মানুষ যতই জ্ঞানী হোক না কেন পরিপূর্ণতা তার ভিতরে থাকে না। 10টুকু থাকলে 90টুকু না থাকাটাই সম্ভব। 10 বার বিশ্বাস করলে 90 বার প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি। কারণ মানুষ মানুষের বাহিরটা দেখে ভিতরটা দেখতে পারে না। তাই মানুষ ভুল সিদ্ধান্তে যাওয়াটাই সবচাইতে বেশি সহজ হয়। তাই জ্ঞানী ব্যক্তিরা বলে, আল্লাহ জান্নাতের রাস্তায় আমরা হাজার জ্ঞান থাকলেও চলতে পারবো না, তাই তোমার দয়া চাই। তোমার দয়া হলে আমার মতো অজ্ঞ জ্ঞানও জান্নাতের রাস্তায় পৌঁছায় যাবে। বলেন সুবহানাল্লাহ। রিজিক দিয়েছেন কে? আল্লাহ। খাওয়ার সিস্টেমও শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ। তারপরও শুরু করতে হয় রবের নাম বলে। শুরু করতে হয় রবের নাম বলে, খাবার শেষ করো রবের নাম। যাদের বুঝার আগ্রহ আছে, যাদের ইসলামের গভীরে যাওয়ার আগ্রহ আছে, আমি সবার মনোযোগ চাচ্ছি। একটা হচ্ছে শোনা, আর একটা হচ্ছে দিলে নেওয়া। শুনলে শোনা হয়, শুনে শুনে চলে যায়, কিন্তু দিলে যেটা নেওয়া হয় সেটা রাতে ঘুমানোর আগে ভাবা হয়। ভাবলে ভিতরে লালন হয়, লালন হলে ধারণ হয়, ধারণ হলে জীবনে পরিবর্তন হয়। ক্ষুধা নিবারণের জন্য খাবার দরকার। খাবার আপনি আমি নিচ্ছি থেকে মাটি থেকে। বুনলাম একটা বীজ, বীজটাকে গাছ বানালো শুনি নাই? আর একটু আস্তে। খাবারের জন্য যে বীজটা আপনারা রোপণ করলাম, সে গাছ বীজটাকে গাছ বানালো, সে গাছে ফল ধরালো, ফলটাকে খাওয়ার উপযুক্ত করলো, ধান বানালো, ধান থেকে চাউল বের করলো, ফল দিল, শাক দিল, সবজি দিল। কাদের জন্য? আমাদের জন্য। কাদের জন্য? জোরে বলেন, কাদের জন্য? সেটা খাবার জন্য দিলেন কি? ধরেন সেটা ধরার জন্য, খাবারটা ধরার জন্য দিলেন কি? এই খাবারটা ধরার জন্য আপনাকে আমার হাত দ্বারা সম্ভব না। আল্লাহ আমাদেরকে 5টা আঙ্গুল দিয়েছেন। এবার আপনি যদি আপনার হাতের 5টা আঙ্গুলকে খেয়াল করেন, সারা জীবন শুনেছেন 5 আঙ্গুল এক সমান, কিন্তু কখনো ভাবার প্রয়োজন মনে করিনি 5টা আঙ্গুল সমান নয় তো নয় কেন? আয় বোম মারি দিম দে সুবহানাল্লাহর আওয়াজই আরেকবার ছোট হইলে সুবহানাল্লাহ। এন ভাবে সুবহানাল্লাহ হন যেন শয়তানের গালম মিতে জুতার বাড়ি ভরে। সুবহানাল্লাহ। আরেকখানা জোরে সুবহানাল্লাহ। সবার কাছে আমি দিল থেকে অনুরোধ করছি, অন্তরে কান দিয়ে শুনবেন। 5টা আঙ্গুল সমান নয় সবাই বলে, কিন্তু কারণও তো আছে 5টা আঙ্গুল সমান না হওয়ার। আল্লাহ তো অহেতুক কোনো কিছুই দেন নাই। এবার 5টা আঙ্গুলের সবচাইতে লম্বা আঙ্গুল হচ্ছে মাঝখানেরটা। এবার আপনি যখন ভাত খেতে যান, ভাতের লোকমা যখন আপনি ধরেন, ভাতের লোকমা যখন ধরবেন, তখন আপনি ভাতের লোকমা ধরার নিয়ম করার সাথে সাথে দেখবেন যে 5 আঙ্গুল সমান। একটু করে দেখি। এটা তো এমন হওয়ার কথা ছিল, যেহেতু এটা এমন, আল্লাহ তাআলা এমন ভাবে মেজারমেন্ট করেছেন আপনার খাবার ধরা যেন আপনার জন্য কষ্টদায়ক না হয়। 5টা আঙ্গুল এমনি আলাদা চিহ্ন বহন করলেও যখন আপনি খাবার ধরতে যান, অতটুক ব্যালেন্স হয় যতটুক ব্যালেন্স হওয়া দরকার। আর এই ব্যালেন্সটা আজ পর্যন্ত কেউ নিজের বিবেক দিয়ে, ব্রেন দিয়ে করে নাই। হাত নিয়েছে, অটোমেটিক হয়েছে রবের কুদরতে, বান্দার প্রতি দয়ার উপর দয়া। বলেন সবচাইতে বড় আঙ্গুল কোনটা? মাঝখানেরটা। একটু সবাই বলি কোনটা? এই 5টা আঙ্গুলের যদি আপনি একটু হাতটাকে এভাবে রাখেন, আপনি দেখবেন এই 5টা আঙ্গুলের মধ্যে মাঝখানে যত দূরত্ব, সবচাইতে বড় দূরত্ব হচ্ছে শাহাদাত আঙ্গুল এবং বৃদ্ধাঙ্গুল। কথা বলেন না? শাহাদাত এবং বৃদ্ধাঙ্গুলের মাঝখানে দূরত্বটা সবচাইতে বেশি। আল্লাহ তাআলা হাতের মেজারমেন্ট এমন ভাবে করছেন, এই বৃদ্ধাঙ্গুলকে 4 আঙ্গুলের পাওয়ার দিয়েছেন। সুবহানাল্লাহ। সে বৃদ্ধাঙ্গুলটাকে কেটে ফেলেন, এবার খান ভাত। আপনার বৃদ্ধাঙ্গুল নাই, এবার ভাত খান। এই 4টা আঙ্গুলকে সাপোর্ট দেওয়ার জন্য আল্লাহ তাআলা আপনার মধ্যে একটা বৃদ্ধাঙ্গুল দিয়েছেন।
এবার আরো চমৎকার বিষয়, আপনার 4 আঙ্গুলের পেটের শেড একরকম, বৃদ্ধাঙ্গুলের পেটের শেড দেখেন সামিসের মতো। আল্লাহ তাআলা বলে, বান্দা তোর পুরো ডিজাইনটা আমি নিজে করেছি। বান্দার ভিতরে কোনো খুঁত আমি আল্লাহ রাখিনি। যার যতটুক যেমন দরকার, যাকে যেমন দেখতে আমার আল্লাহর ভালো লেগেছে, আমি আল্লাহ তাকে তেমন আকৃতি দিয়েই দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। কেউ লম্বা, কেউ আকারে একটু বাটি হয়, কারো স্বাস্থ্যটা একটু চিকন হয়, কারো স্বাস্থ্যটা একটু দেখতে নাদোষ নুদোষ মোটার দিকে চলে যায়, স্বাস্থ্যবান বলা হয়। কারো চেহারাটা দেখবেন সাদা ফর্সা, কারো চেহারাটা শ্যামলা বর্ণ, কারো চেহারাটা একটু ডার্ক চেহারার মতো, আবার কারো চেহারাটা একটু কালো আকৃতির, কারো চেহারাটা গোল, কারো চেহারাটা লম্বা। কেন এত ভিন্নতা? রব বলে, কখনো কাউকে আকৃতি দেখে, শরীর দেখে, চেহারা দেখে মন্তব্য করে তার অন্তরে কষ্ট দিও না, কারণ প্রত্যেকটা সৃষ্টি আমি রবের পছন্দের। বলেন সুবহানাল্লাহ। সেজন্য কাউকে থুতলা, কানা, বয়রা বললে রব নারাজ হয়। রব বলে যে আমার পছন্দ লাগে সে কানা থাকলে, তোর কেন পেট জ্বলে? আল্লাহ তাআলা আমাদের সমস্ত সৃষ্টিকে সম্মান করার তৌফিক দান করুন। মন খুলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি चारों तरफ नूरे छाया, आका का मिलाद आया, खुशियों का पैगाम लाया, लाया आका का मिलाद आया। अल्लाहुम्मा मुहम्मद व अला आले सय्यदिना मौलाना। সবাই একবার মহব্বতের আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। খাবার দিয়েছেন, বলেন না, খাবার দিয়েছেন আল্লাহ। কাদের জন্য? সেই খাবার শুরুতেও রবের নাম, শেষেও রবের নাম। আল্লাহ চাচ্ছেন কি আসলে আমাদের থেকে? আল্লাহর চাওয়া হতে একটু অল্পই, বেশি না। রব বলে যে তোর যা দরকার, যখন দরকার, যেভাবে দরকার আমি দিয়েছি, আমি দিচ্ছি, আমি দিব। তুই বান্দা শুধু একটা কাজ, শুরুতেও আমাকে স্মরণ করবি, শেষেও আমারে স্মরণ করবি। তুই যদি আমাকে শুধু একটু স্মরণ করস, আমি রব খুশি হয়ে যাই। আর আমি রব যখন খুশি হয়, রহমতের ভান্ডার উন্মুক্ত হয়ে যায়। আর রহমতের ভান্ডার যখন উন্মুক্ত হয়ে যায়, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, এই কারণেই বলা হয়েছে আমি আল্লাহ তোকে নিজ থেকে যতটুকু দান করেছি, খুশি হলে সেটা আবার ডবল ডবল বাড়াই দেব। আল্লাহ খুশি হয় কখন? বান্দা যখন শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে, ভক্তির সাথে, বিশ্বাসের সাথে রবকে স্মরণ করে। এতটুক করলেই যথেষ্ট। দুনিয়াতেও কল্যাণ, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। ওই বান্দার দুনিয়াও সুন্দর হয়ে যাবে, আখিরাতও আলোকময় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের জীবনে একটা কাজকে বন্ধু বানাতে হবে, সেটা হচ্ছে প্রত্যেকটা ভালো কাজের আগে রবকে স্মরণ করতে হবে, শেষ করেও রবকে স্মরণ করতে হবে। আমরা কি এটা করতে পারবো ইনশাআল্লাহ? আরো জোরে বলি, শুরুটা বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ। শব্দটাও কিন্তু উচ্চারণ করতে বেশিক্ষণ লাগে না। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সেকেন্ডে শেষ হয়ে যাচ্ছে। এই আপনার চোখে দেখা 1 সেকেন্ড আপনি যখন হাসরের ময়দানে দেখবেন, সেটা ঘন্টার ঘন্টার চাইতে বড় ইবাদতের চাইতে বড় পাহাড় হয়ে যাবে। আসুন আমরা একটু বুঝার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক বলি আমরা এখন বসে আছি কার ঘরে? মসজিদ বাইতুল্লাহ। কি
একটু সবাই বলি কি? বাইতুল্লাহ, আল্লাহর ঘর। বাইতুল্লাহ শব্দটা একটু খেয়াল করবেন, বাইতুল্লাহ আল্লাহর ঘর। এই পৃথিবীতে সবচাইতে দামি মানুষের জীবনের সাথে সম্পৃক্ত বিষয়ের মধ্যে সবচাইতে দামি জিনিসের নাম হচ্ছে সম্মান। আপনারা মানেন এটা? সবচাইতে দামি জিনিস কি? আরো জোরে বলি, কারণ সম্মানের সাথে ভালোবাসা জড়িত, সম্মানের সাথে মায়া জড়িত। কথা বলেন না? আপনাকে কেউ ভালোবাসে, কলিজা কাইটা খাওয়াই দেয়, কিন্তু 2 পয়সার সম্মান করে না, সে ভালোবাসা আপনার হৃদয়ে কখনো পৌঁছাবে না। দুশমনের হৃদয় জয় করা যায় সম্মান দিয়ে। দুশমনের হৃদয় জয় করা যায় কি দিয়ে? সম্মান। একটা মানুষের জীবনের সবচাইতে দামি জিনিসের নাম হচ্ছে সম্মান। কি? সবাই বলি, ওয়া তুইজ্জু মান তাশা। আর সে সম্মানের ভান্ডারটা রবের দরবারে। এটা ওইখান থেকে আসতে হয়, ওটা ওইখান থেকে নিতে হয়। সমস্ত সম্মান সম্পর্ক হচ্ছে আল্লাহর সাথে। এই ছোট্ট একটা সূত্র যদি আমরা বুঝে ফেলতে পারি, আমাদের অনেকগুলা প্রশ্নের উত্তর এখানে চলে আসবে। গডটা কার? একটু আপনারা একটু সামনে চলে আসেন। জি, মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। যুবকরা একটু খেয়াল করবেন যে এখানে বসে আছে ঘরটা কার? আল্লাহ। সেজন্য এটা এই এলাকায় সবচাইতে সব ঘরের চাইতে বেশি সম্মানিত। এখানে যে টাইলস যেগুলা লাগানো হয়েছে এর চাইতে দামি টাইলস ওয়ালা ঘর আছে? বলেন বলেন। এখানে যে রংটা দেওয়া হয়েছে এর চাইতে দামি রংওয়ালা ঘর? ঝাড়বাতি গুলা অনেক দামি দামি ঝাড়বাতিওয়ালা ঘর। কিন্তু সবাই সেই সম্মানটা ওই ঘরকে করে না যে সম্মানটা এই ঘরকে করে। এবার ঘরকে জিজ্ঞেস করেন, দেওয়ালকে জিজ্ঞেস করেন, তোমার প্রতি এই এলাকার মানুষের অন্তরে এত সম্মান কেন? উত্তর দিবে, আমি যতক্ষণ ভাটায় ছিলাম, দোকানে ছিলাম, ততক্ষণ পর্যন্ত আমার সম্পর্কটা ছিল দোকানের সাথে, এখন সম্পর্কটা হয়েছে আল্লাহর ঘরের সাথে। আল্লাহর ঘরের সাথে যখন সম্পর্কটা রবের নামের সাথে হয়ে যায়, তখন সেটা দামি হয়ে যায়, সম্মানী হয়ে যায়, ইজ্জতওয়ালা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে সম্মানটা মূলত কার? আল্লাহ। বলেন না কার? আল্লাহ। আর সেই আল্লাহর সাথে সম্পর্ক দেখার কারণে গড়টাকেও সম্মান করলাম, কারণ গড়টা হচ্ছে বাইতুল্লাহ। পৃথিবীতে বইয়ের কোনো অভাব নাই। কোরআন এত দামি কেন? কারণ সেটা কালামুল্লাহ। সুবহানাল্লাহ বলি। সমস্ত বই আর কোরআন দামি কোনটা, সম্মানী কোনটা? কোরআন। কেন? কোরআন হচ্ছে আল্লাহর কালাম। আমি বলতে যাচ্ছি, আপনারা শুধু শব্দটা মিলাবেন, আল্লাহ শব্দটা আছে না নাই। আর সমস্ত সম্মান হচ্ছে আল্লাহর সাথে যে লাগবে, আল্লাহর সাথে যে সম্পৃক্ত হবে সম্মান তার, সে যেই হোক না কেন। মসজিদের এই টাইলসের সাথে সম্পর্ক মসজিদের। মসজিদটা কার? আল্লাহ। সমস্ত লেখা সম্পর্ক হচ্ছে পৃষ্ঠার সাথে, পৃষ্ঠাটার সাথে সম্পর্ক হচ্ছে কোরআনের। কোরআনটা কার? আল্লাহ। কোরআনটা কার? আল্লাহ। যেটাই আল্লাহর সেটাই সম্মানিত, যেটাই আল্লাহর সেটাই ভালোবাসার পাত্র, যেটাই আল্লাহর সেটাই আমাদের। এবার দেখেন, মসজিদ বাইতুল্লাহ, আল্লাহর ঘর। কোরআন কালামুল্লাহ, আল্লাহর কালাম। এবার দেখেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কে? রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, নবী আল্লাহ, আল্লাহর নবী। মুসা কে? কালিমুল্লাহ। ঈসা কে? রূহুল্লাহ। আল্লাহ শব্দ আছে না নাই? আপনারা একটু খেয়াল করে দেখেন। দাউদ কে? খলিফাতুল্লাহ। আদম কে? সফিউল্লাহ।
ওলিরা কে? ওলি আল্লাহ। যেটাই আল্লাহ সেটাই আমাদের। এই কথায় যারা একমত আছেন তারা সুবহানাল্লাহ বলেন। আমি লম্বা, কালো, মোটা, চিকন দেখার দরকার নাই, শহরে না গ্রামে দেখার দরকার নাই। আমরা দেখব আল্লাহর কিনা। যেটাই আল্লাহর সেটাই আমাদের। যেটাই আল্লাহর হবে সেটাই আমাদের ভালোবাসার পাত্র। যেটাই আল্লাহর হবে সেটাই আমাদের সম্মানের পাত্র। আমরা নাম দেখব না, চেহারা দেখব না, আকার দেখব না। যেখানে দেখব মসজিদ বাইতুল্লাহ, কোন এলাকার মসজিদ সেটা আমাদের দেখার দরকার নাই। সম্মান আমাদের সেখানে যেটাই আল্লাহর ঘর, যেটাই আল্লাহর কিতাব, যেটাই আল্লাহর নবী, যেটাই আল্লাহ রাসূল, যেটাই আল্লাহ ওয়ালা, তারা সবাই আমাদের সম্মানের। সুবহানাল্লাহ। আল্লাহ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অঙ্ক কি বুঝে আসছে? 2 যোগ 2 এর চাইতে সহজ ইসলাম। মনে রাখবেন, পৃথিবীর সমস্ত বই পড়তে চোখ লাগবে, ব্রেন লাগবে। ভালো ব্রেন, একটু বলেন না, যুবকরা তো আমার চাইতে ভালো জানে। ভালো চোখ, ভালো যার, সেজন্য যাদের ব্রেন একটু শার্প তাদেরকে সবাই বলে যে সায়েন্স নিয়ে পড়তে। তোর ব্রেন ভালো আছে, তুই একটু সায়েন্স নিয়ে পড়, ডাক্তার হতে পারস। আর আমার মতো গাদা যারা আছে তাদেরকে হবদ্দার সায়েন্স ডাহ দিও না যাইস, কারণ সায়েন্সের যে লোড সেটা তুই নিতে পারবি। যেখানে ক্লাস 8-9 এর পাটিগণিত, বীজগণিত আলগাইতে খবর হয়ে যায়, সেখানে রসায়ন, পদার্থ এগুলো আলগানো স্বপ্ন সম্ভব। তো সেজন্য যাদের ব্রেন ভালো তাদেরকে আমরা পরামর্শ দিই সায়েন্সে যাও। হতে পারে তুমি ডাক্তার হবা, না হয় তুমি বড় একটা ইঞ্জিনিয়ার হবা, না হয় তুমি বড় সায়েন্টিস্ট হবা। পৃথিবীর সমস্ত বই পড়তে বুঝতে ভালো চোখের দরকার, ভালো ব্রেনের দরকার, কিন্তু কোরআন হাদিস বুঝতে সুন্দর একটা মনের দরকার। কোরআন হাদিস কখনো এটা দিয়ে ক্যাপচার হয় নাই, হবেও না। আপনি আমি যতবার আল্লাহর কালাম দেখি তার চাইতে বেশি অনেক বিধর্মীরা গবেষণার জন্য আল্লাহর কালাম দেখে, কিন্তু সে দেখা, মানুষ যতই জ্ঞানী হোক না কেন পরিপূর্ণতা তার ভিতরে থাকে না। 10টুকু থাকলে 90টুকু না থাকাটাই সম্ভব। 10 বার বিশ্বাস করলে 90 বার প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি। কারণ মানুষ মানুষের বাহিরটা দেখে, ভিতরটা দেখতে পারে না। তাই মানুষ ভুল সিদ্ধান্তে যাওয়াটাই সবচাইতে বেশি সহজ হয়। তাই জ্ঞানী ব্যক্তিরা বলে, আল্লাহ জান্নাতের রাস্তায় আমরা হাজার জ্ঞান থাকলেও চলতে পারবো না, তাই তোমার দয়া চাই। তোমার দয়া হলে আমার মতো অজ্ঞ জ্ঞানও জান্নাতের রাস্তায় পৌঁছায় যাবে। বলেন সুবহানাল্লাহ। রিজিক দিয়েছেন কে? আল্লাহ। খাওয়ার সিস্টেমও শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ। তারপরও শুরু করতে হয় রবের নাম বলে। শুরু করতে হয় রবের নাম বলে, খাবার শেষ করো রবের নাম। যাদের বুঝার আগ্রহ আছে, যাদের ইসলামের গভীরে যাওয়ার আগ্রহ আছে, আমি সবার মনোযোগ চাচ্ছি। একটা হচ্ছে শোনা, আর একটা হচ্ছে দিলে নেওয়া। শুনলে শোনা হয়, শুনে শুনে চলে যায়, কিন্তু দিলে যেটা নেওয়া হয় সেটা রাতে ঘুমানোর আগে ভাবা হয়। ভাবলে ভিতরে লালন হয়, লালন হলে ধারণ হয়, ধারণ হলে জীবনে পরিবর্তন হয়। ক্ষুধা নিবারণের জন্য খাবার দরকার। খাবার আপনি আমি নিচ্ছি থেকে, মাটি থেকে বুনলাম একটা বীজ, বীজটাকে গাছ বানালো শুনি নাই? আর একটু আস্তে। খাবারের জন্য যে বীজটা আমরা রোপণ করলাম, সে গাছ, বীজটাকে গাছ বানালো, সে গাছে ফল ধরালো, ফলটাকে খাওয়ার উপযুক্ত করলো, ধান বানালো, ধান থেকে চাউল বের করলো, ফল দিল, শাক দিল, সবজি দিল। কাদের জন্য? আমাদের জন্য। কাদের জন্য? জোরে বলেন, কাদের জন্য? সেটা খাবার জন্য দিলেন কি? ধরেন সেটা ধরার জন্য, খাবারটা ধরার জন্য দিলেন কি? এই খাবারটা ধরার জন্য আপনাকে আমার হাত দ্বারা সম্ভব না, আল্লাহ আমাদেরকে 5টা আঙ্গুল দিয়েছেন।
এবার আপনি যদি আপনার হাতের 5টা আঙ্গুলকে খেয়াল করেন, সারা জীবন শুনেছেন 5 আঙ্গুল এক সমান, কিন্তু কখনো ভাবার প্রয়োজন মনে করিনি 5টা আঙ্গুল সমান নয় তো নয় কেন? আয় বোম মারি দিম দে সুবহানাল্লাহর আওয়াজই আরেকবার ছোট হইলে এন ভাবে সুবহানাল্লাহ হন যেন শয়তানের গালম্বিতে জুতার বাড়ি ভরে। আরেকখানা জোরে সবার কাছে আমি দিল থেকে অনুরোধ করছি, অন্তরে কান দিয়ে শুনবেন। 5টা আঙ্গুল সমান নয় সবাই বলে, কিন্তু কারণও তো আছে 5টা আঙ্গুল সমান না হওয়ার। আল্লাহ তো অহেতুক কোনো কিছুই দেন নাই। এবার 5টা আঙ্গুলের সবচাইতে লম্বা আঙ্গুল হচ্ছে মাঝখানেরটা। এবার আপনি যখন ভাত খেতে যান, ভাতের লোকমা যখন আপনি ধরেন, ভাতের লোকমা যখন ধরবেন, তখন আপনি ভাতের লোকমা ধরার নিয়ম করার সাথে সাথে দেখবেন যে 5 আঙ্গুল সমান। একটু করে দেখি, এটা তো এমন হওয়ার কথা ছিল, যেহেতু এটা এমন, আল্লাহ তাআলা এমন ভাবে মেজারমেন্ট করেছেন আপনার খাবার ধরা যেন আপনার জন্য কষ্টদায়ক না হয়। 5টা আঙ্গুল এমনি আলাদা চিহ্ন বহন করলেও যখন আপনি খাবার ধরতে যান, অতটুক ব্যালেন্স হয় যতটুক ব্যালেন্স হওয়া দরকার। আর এই ব্যালেন্সটা আজ পর্যন্ত কেউ নিজের বিবেক দিয়ে, ব্রেন দিয়ে করে নাই। হাত নিয়েছে, অটোমেটিক হয়েছে রবের কুদরতে, বান্দার প্রতি দয়ার উপর দয়া। বলেন সবচাইতে বড় আঙ্গুল কোনটা? মাঝখানেরটা। একটু সবাই বলি কোনটা? এই 5টা আঙ্গুলের যদি আপনি একটু হাতটাকে এভাবে রাখেন, আপনি দেখবেন এই 5টা আঙ্গুলের মধ্যে মাঝখানে যত দূরত্ব, সবচাইতে বড় দূরত্ব হচ্ছে শাহাদাত আঙ্গুল এবং বৃদ্ধাঙ্গুল। কথা বলেন না? শাহাদাত এবং বৃদ্ধাঙ্গুলের মাঝখানে দূরত্বটা সবচাইতে বেশি। আল্লাহ তাআলা হাতের মেজারমেন্ট এমন ভাবে করছেন, এই বৃদ্ধাঙ্গুলকে 4 আঙ্গুলের পাওয়ার দিয়েছেন। সে বৃদ্ধাঙ্গুলটাকে কেটে ফেলেন, এবার খান ভাত। আপনার বৃদ্ধাঙ্গুল নাই, এবার ভাত খান। এই 4টা আঙ্গুলকে সাপোর্ট দেওয়ার জন্য আল্লাহ তাআলা আপনার মধ্যে একটা বৃদ্ধাঙ্গুল দিয়েছেন। এবার আরো চমৎকার বিষয়, আপনার 4 আঙ্গুলের পেটের শেপ একরকম, বৃদ্ধাঙ্গুলের পেটের শেপ দেখেন সামিসের মতো। আল্লাহ তাআলা বলে, বান্দা তোর পুরো ডিজাইনটা আমি নিজে করেছি। বান্দার ভিতরে কোনো খুঁত আমি আল্লাহ রাখিনি। যার যতটুক যেমন দরকার, যাকে যেমন দেখতে আমার আল্লাহর ভালো লেগেছে, আমি আল্লাহ তাকে তেমন আকৃতি দিয়েই দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। কেউ লম্বা, কেউ আকারে একটু বাটি হয়, কারো স্বাস্থ্যটা একটু চিকন হয়, কারো স্বাস্থ্যটা একটু দেখতে নাদোষ নুদোষ মোটার দিকে চলে যায়, স্বাস্থ্যবান বলা হয়। কারো চেহারাটা দেখবেন সাদা ফর্সা, কারো চেহারাটা শ্যামলা বর্ণ, কারো চেহারাটা একটু ডার্ক চেহারার মতো, আবার কারো চেহারাটা একটু কালো আকৃতির, কারো চেহারাটা গোল, কারো চেহারাটা লম্বা। কেন এত ভিন্নতা? রব বলে, কখনো কাউকে আকৃতি দেখে, শরীর দেখে, চেহারা দেখে মন্তব্য করে তার অন্তরে কষ্ট দিও না, কারণ প্রত্যেকটা সৃষ্টি আমি রবের পছন্দের। বলেন সুবহানাল্লাহ। সেজন্য কাউকে থুতলা, কানা, বয়রা বললে রব নারাজ হয়। রব বলে যে আমার পছন্দ লাগে সে কানা থাকলে, তোর কেন পেট জ্বলে? আল্লাহ তাআলা আমাদের সমস্ত সৃষ্টিকে সম্মান করার তৌফিক দান করুন। মন খুলে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি चारों तरफ नूरे छाया, आका का मिला दे आया,
खुशियों का पैगाम लाया लाया, आका का मिलाद आया। अल्लाहुम्मा मुहम्मद व अला आले सय्यदिना मौलाना। সবাই একবার মহাব্বতের আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। খাবার দিয়েছেন, বলেন না, খাবার দিয়েছেন কাদের জন্য? সে খাবার শুরুতেও রবের নাম, শেষেও রবের নাম। আল্লাহ চাচ্ছেন কি আসলে আমাদের থেকে? আল্লাহর চাওয়া হতে একটু অল্পই, বেশি না। রব বলে যে তোর যা দরকার, যখন দরকার, যেভাবে দরকার আমি দিয়েছি, আমি দিচ্ছি, আমি দিব। তুই বান্দা শুধু একটা কাজ, শুরুতেও আমাকে স্মরণ করবি, শেষেও আমারে স্মরণ করবি। তুই যদি আমাকে শুধু একটু স্মরণ করস, আমি রব খুশি হয়ে যাই। আর আমি রব যখন খুশি হয়, রহমতের ভান্ডার উন্মুক্ত হয়ে যায়। আর রহমতের ভান্ডার যখন উন্মুক্ত হয়ে যায়, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, এই কারণেই বলা হয়েছে আমি আল্লাহ তোকে নিজ থেকে যতটুকু দান করেছি, খুশি হলে সেটা আবার ডবল ডবল বাড়াই দেব। আল্লাহ খুশি হয় কখন? বান্দা যখন শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে, ভক্তির সাথে, বিশ্বাসের সাথে রবকে স্মরণ করে। এতটুক করলেই যথেষ্ট। দুনিয়াতেও কল্যাণ, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। ওই বান্দার দুনিয়াও সুন্দর হয়ে যাবে, আখিরাতও আলোকময় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের জীবনে একটা কাজকে বন্ধু বানাতে হবে, সেটা হচ্ছে প্রত্যেকটা ভালো কাজের আগে রবকে স্মরণ করতে হবে, শেষ করেও রবকে স্মরণ করতে হবে। আমরা কি এটা করতে পারবো ইনশাআল্লাহ? আরো জোরে বলি, শুরুটা বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ। শব্দটাও কিন্তু উচ্চারণ করতে বেশিক্ষণ লাগে না। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সেকেন্ডে শেষ হয়ে যাচ্ছে। এই আপনার চোখে দেখা এক সেকেন্ড আপনি যখন হাসরের ময়দানে দেখবেন, সেটা ঘন্টার ঘন্টার চাইতে বড় ইবাদতের চাইতে বড় পাহাড় হয়ে যাবে। আসুন আমরা একটু বুঝার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক বলি আমরা এখন বসে আছি কার ঘরে? মসজিদ বাইতুল্লাহ। কি একটু সবাই বলি কি? বাইতুল্লাহ, আল্লাহর ঘর। বাইতুল্লাহ শব্দটা একটু খেয়াল করবেন। বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এই পৃথিবীতে সবচাইতে দামি, মানুষের জীবনের সাথে সম্পৃক্ত বিষয়ের মধ্যে সবচাইতে দামি জিনিসের নাম হচ্ছে সম্মান। আপনারা মানেন এটা? সবচাইতে দামি জিনিস কি? আরো জোরে বলি, কারণ সম্মানের সাথে ভালোবাসা জড়িত, সম্মানের সাথে মায়া জড়িত। কথা বলেন না? আপনাকে কেউ ভালোবাসে, কলিজা কাইটা খাওয়াই দেয়, কিন্তু 2 পয়সার সম্মান করে না, সে ভালোবাসা আপনার হৃদয়ে কখনো পৌঁছাবে না। দুশমনের হৃদয় জয় করা যায় সম্মান দিয়ে। দুশমনের হৃদয় জয় করা যায় কি দিয়ে? সম্মান। একটা মানুষের জীবনের সবচাইতে দামি জিনিসের নাম হচ্ছে সম্মান। কি? সবাই বলি, আর সে সম্মানের ভান্ডারটা রবের দরবারে। এটা ওইখান থেকে আসতে হয়, ওটা ওইখান থেকে নিতে হয়। সমস্ত সম্মান সম্পর্ক হচ্ছে আল্লাহর সাথে। এই ছোট্ট একটা সূত্র যদি আমরা বুঝে ফেলতে পারি, আমাদের অনেকগুলা প্রশ্নের উত্তর এখানে চলে আসবে। গডটা কার? একটু আপনারা একটু সামনে চলে আসেন। জি, মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। যুবকরা একটু খেয়াল করবেন যে এখানে বসে আছে ঘরটা কার? আল্লাহ। সেজন্য এটা এই এলাকায় সবচাইতে, সব ঘরের চাইতে বেশি সম্মানিত। এখানে যে টাইলস যেগুলা লাগানো হয়েছে, এর চাইতে দামি টাইলস ওয়ালা ঘর আছে?
বলেন বলেন। এখানে যে রংটা দেওয়া হয়েছে এর চাইতে দামি রংওয়ালা ঘর, ঝাড়বাতি গুলা অনেক দামি দামি ঝাড়বাতিওয়ালা ঘর, কিন্তু সবাই সে সম্মানটা ওই ঘরকে করে না যে সম্মানটা এই ঘরকে করে। এবার ঘরকে জিজ্ঞেস করেন, দেওয়ালকে জিজ্ঞেস করেন, তোমার প্রতি এই এলাকার মানুষের অন্তরে এত সম্মান কেন? উত্তর দিবে, আমি যতক্ষণ ভাটায় ছিলাম, দোকানে ছিলাম, ততক্ষণ পর্যন্ত আমার সম্পর্কটা ছিল দোকানের সাথে, এখন সম্পর্কটা হয়েছে আল্লাহর ঘরের সাথে। আল্লাহর ঘরের সাথে যখন সম্পর্কটা রবের নামের সাথে হয়ে যায়, তখন সেটা দামি হয়ে যায়, সম্মানী হয়ে যায়, ইজ্জতওয়ালা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে সম্মানটা মূলটা কার? আল্লাহ। বলেন না কার? আল্লাহ। আর সেই আল্লাহর সাথে সম্পর্ক দেখার কারণে গড়টাকেও সম্মান করলাম, কারণ গড়টা হচ্ছে বাইতুল্লাহ। পৃথিবীতে বইয়ের কোনো অভাব নাই। কোরআন এত দামি কেন? কারণ সেটা কালামুল্লাহ। সুবহানাল্লাহ বলি। সমস্ত বই আর কোরআন দামি কোনটা, সম্মানী কোনটা? কোরআন। কেন? কোরআন হচ্ছে আল্লাহর কালাম। আমি বলতে যাচ্ছি, আপনারা শুধু শব্দটা মিলাবেন, আল্লাহ শব্দটা আছে না নাই। আর সমস্ত সম্মান হচ্ছে আল্লাহর সাথে যে লাগবে, আল্লাহর সাথে যে সম্পৃক্ত হবে, সম্মান তার, সে যেই হোক না কেন। মসজিদের এই টাইলসের সাথে সম্পর্ক মসজিদের, মসজিদটা কার? আল্লাহ। সমস্ত লেখা সম্পর্ক হচ্ছে পৃষ্ঠার সাথে, পৃষ্ঠাটার সাথে সম্পর্ক হচ্ছে কোরআনের, কোরআনটা কার? আল্লাহ। কোরআনটা কার? আল্লাহ। যেটাই আল্লাহর সেটাই সম্মানিত, যেটাই আল্লাহর সেটাই ভালোবাসার পাত্র, যেটাই আল্লাহর সেটাই আমাদের। এবার দেখেন, মসজিদ বাইতুল্লাহ, আল্লাহর ঘর, কোরআন কালামুল্লাহ, আল্লাহর কালাম। এবার দেখেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কে? রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, নবী আল্লাহ, আল্লাহর নবী। মূসা কে? কালিমুল্লাহ। ঈসা কে? রূহুল্লাহ। আল্লাহ শব্দ আছে না নাই? আপনারা একটু খেয়াল করে দেখেন। দাউদ কে? খলিফাতুল্লাহ। আদম কে? সফিউল্লাহ। ওলিরা কে? ওলি আল্লাহ। যেটাই আল্লাহ সেটাই আমাদের। এই কথায় যারা একমত আছেন তারা সুবহানাল্লাহ বলেন। আমি লম্বা, কালো, মোটা, চিকন দেখার দরকার নাই, শহরে না গ্রামে দেখার দরকার নাই। আমরা দেখব আল্লাহর কিনা। যেটাই আল্লাহর সেটাই আমাদের, যেটাই আল্লাহর হবে সেটাই আমাদের ভালোবাসার পাত্র, যেটাই আল্লাহর হবে সেটাই আমাদের সম্মানের পাত্র। আমরা নাম দেখব না, চেহারা দেখব না, আকার দেখব না। যেখানে দেখব মসজিদ বাইতুল্লাহ, কোন এলাকার মসজিদ সেটা আমাদের দেখার দরকার নাই। সম্মান আমাদের সেখানে যেটাই আল্লাহর ঘর, যেটাই আল্লাহর কিতাব, যেটাই আল্লাহর নবী, যেটাই আল্লাহর রাসূল, যেটাই আল্লাহ ওয়ালা, তারা সবাই আমাদের সম্মানের। সুবহানাল্লাহ। আল্লাহ। আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অঙ্ক কি বুঝে আসছে? 2 যোগ 2 এর চাইতে সহজ ইসলাম। মনে রাখবেন, পৃথিবীর সমস্ত বই পড়তে চোখ লাগবে, ব্রেন লাগবে। ভালো ব্রেন, একটু বলেন না, যুবকরা তো আমার চাইতে ভালো জানে। ভালো চোখ, ভালো যার, সেজন্য যাদের ব্রেন একটু শার্প তাদেরকে সবাই বলে যে সায়েন্স নিয়ে পড়তে। তোর ব্রেন ভালো আছে, তুই একটু সায়েন্স নিয়ে পড়, ডাক্তার হতে পারস। আর আমার মতো গাদা যারা আছে তাদেরকে হবদ্দার সায়েন্স ডাহ দিও না যাইস, কারণ সায়েন্সের যে লোড সেটা তুই নিতে পারবি। যেখানে ক্লাস 8-9 এর পাটিগণিত, বীজগণিত আলগাইতে খবর হয়ে যায়, সেখানে রসায়ন, পদার্থ এগুলো আলগানো স্বপ্ন সম্ভব। তো সেজন্য
যাদের ব্রেন ভালো তাদেরকে আমরা পরামর্শ দিই সায়েন্সে যাও, হতে পারে তুমি ডাক্তার হবা, না হয় তুমি বড় একটা ইঞ্জিনিয়ার হবা, না হয় তুমি বড় সায়েন্টিস্ট হবা। পৃথিবীর সমস্ত বই পড়তে বুঝতে ভালো চোখের দরকার, ভালো ব্রেনের দরকার, কিন্তু কোরআন হাদিস বুঝতে সুন্দর একটা মনের দরকার। কোরআন হাদিস কখনো এটা দিয়ে ক্যাপচার হয় নাই, হবেও না। আপনি আমি যতবার আল্লাহর কালাম দেখি তার চাইতে বেশি অনেক বিধর্মীরা গবেষণার জন্য আল্লাহর কালাম দেখে, কিন্তু সে দেখা মানুষ যতই জ্ঞানী হোক না কেন পরিপূর্ণতা তার ভিতরে থাকে না। 10টুকু থাকলে 90টুকু না থাকাটাই সম্ভব। 10 বার বিশ্বাস করলে 90 বার প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি, কারণ মানুষ মানুষের বাহিরটা দেখে ভিতরটা দেখতে পারে না। তাই মানুষ ভুল সিদ্ধান্তে যাওয়াটাই সবচাইতে বেশি সহজ হয়। তাই জ্ঞানী ব্যক্তিরা বলে, আল্লাহ জান্নাতের রাস্তায় আমরা হাজার জ্ঞান থাকলেও চলতে পারবো না, তাই তোমার দয়া চাই। তোমার দয়া হলে আমার মতো অজ্ঞ জ্ঞানও জান্নাতের রাস্তায় পৌঁছায় যাবে। বলেন সুবহানাল্লাহ। রিজিক দিয়েছেন কে? আল্লাহ। খাওয়ার সিস্টেমও শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ। তারপরও শুরু করতে হয় রবের নাম বলে, শুরু করতে হয় রবের নাম বলে, খাবার শেষ করো রবের নাম। যাদের বুঝার আগ্রহ আছে, যাদের ইসলামের গভীরে যাওয়ার আগ্রহ আছে, আমি সবার মনোযোগ চাচ্ছি। একটা হচ্ছে শোনা, আর একটা হচ্ছে দিলে নেওয়া। শুনলে শোনা হয়, শুনে শুনে চলে যায়, কিন্তু দিলে যেটা নেওয়া হয় সেটা রাতে ঘুমানোর আগে ভাবা হয়। ভাবলে ভিতরে লালন হয়, লালন হলে ধারণ হয়, ধারণ হলে জীবনে পরিবর্তন হয়। ক্ষুধা নিবারণের জন্য খাবার দরকার। খাবার আপনি আমি নিচ্ছি থেকে মাটি থেকে বুনলাম একটা বীজ, বীজটাকে গাছ বানালো শুনি নাই, আর একটু আস্তে। খাবারের জন্য যে বীজটা আপনারা রোপণ করলাম সে গাছ, বীজটাকে গাছ বানালো, সে গাছে ফল ধরালো, ফলটাকে খাওয়ার উপযুক্ত করলো, ধান বানালো, ধান থেকে চাউল বের করলো, ফল দিল, শাক দিল, সবজি দিল। কাদের জন্য? আমাদের জন্য। কাদের জন্য? জোরে বলেন, কাদের জন্য? সেটা খাবার জন্য দিলেন কি? ধরেন সেটা ধরার জন্য, খাবারটা ধরার জন্য দিলেন কি? এই খাবারটা ধরার জন্য আপনাকে আমার হাত দ্বারা সম্ভব না, আল্লাহ আমাদেরকে 5টা আঙ্গুল দিয়েছেন। এবার আপনি যদি আপনার হাতের 5টা আঙ্গুলকে খেয়াল করেন, সারা জীবন শুনেছেন 5 আঙ্গুল এক সমান, কিন্তু কখনো ভাবার প্রয়োজন মনে করি নেই 5টা আঙ্গুল সমান নয় তো নয় কেন? আয় বোম মারি দিম দে সুবহানাল্লাহর আওয়াজই আরেকবার ছোট হইলে সুবহানাল্লাহ, এন ভাবে সুবহানাল্লাহ হন যেন শয়তানের গালম্বিতে জুতার বাড়ি ভরে। সুবহানাল্লাহ। আরেকখানা জোরে সুবহানাল্লাহ। সবার কাছে আমি দিল থেকে অনুরোধ করছি, অন্তরে কান দিয়ে শুনবেন। 5টা আঙ্গুল সমান নয় সবাই বলে, কিন্তু কারণও তো আছে 5টা আঙ্গুল সমান না হওয়ার। আল্লাহ তো অহেতুক কোনো কিছুই দেন নাই। এবার 5টা আঙ্গুলের সবচাইতে লম্বা আঙ্গুল হচ্ছে মাঝখানেরটা। এবার আপনি যখন ভাত খেতে যান, ভাতের লোকমা যখন আপনি ধরেন, ভাতের লোকমা যখন ধরবেন, তখন আপনি ভাতের লোকমা ধরার নিয়ম করার সাথে সাথে দেখবেন যে 5 আঙ্গুল সমান। একটু করে দেখি। এটা তো এমন হওয়ার কথা ছিল, যেহেতু এটা এমন, আল্লাহ তাআলা এমন ভাবে মেজারমেন্ট করেছেন আপনার খাবার ধরা যেন আপনার জন্য কষ্টদায়ক না হয়। 5টা আঙ্গুল এমনি আলাদা চিহ্ন বহন করলেও যখন আপনি খাবার ধরতে যান অতটুক ব্যালেন্স হয় যতটুক ব্যালেন্স হওয়া দরকার। আর এই ব্যালেন্সটা আজ পর্যন্ত কেউ নিজের বিবেক দিয়ে, ব্রেন দিয়ে করে নাই। হাত নিয়েছে, অটোমেটিক হয়েছে রবের কুদরতে, বান্দার প্রতি দয়ার উপর দয়া। বলেন সবচাইতে বড় আঙ্গুল কোনটা? মাঝখানেরটা। একটু সবাই বলি কোনটা? এই 5টা আঙ্গুলের যদি আপনি একটু হাতটাকে এভাবে রাখেন, আপনি দেখবেন এই 5টা আঙ্গুলের মধ্যে মাঝখানে যত দূরত্ব, সবচাইতে বড় দূরত্ব হচ্ছে শাহাদাত আঙ্গুল এবং বৃদ্ধাঙ্গুল।
কথা বলেন না? শাহাদাত এবং বৃদ্ধাঙ্গুলের মাঝখানে দূরত্বটা সবচাইতে বেশি। আল্লাহ তাআলা হাতের মেজারমেন্ট এমন ভাবে করছেন, এই বৃদ্ধাঙ্গুলকে 4 আঙ্গুলের পাওয়ার দিয়েছেন। সে বৃদ্ধাঙ্গুলটাকে কেটে ফেলেন, এবার খান ভাত। আপনার বৃদ্ধাঙ্গুল নাই, এবার ভাত খান। এই 4টা আঙ্গুলকে সাপোর্ট দেওয়ার জন্য আল্লাহ তাআলা আপনার মধ্যে একটা বৃদ্ধাঙ্গুল দিয়েছেন। এবার আরো চমৎকার বিষয়, আপনার 4 আঙ্গুলের পেটের শেপ একরকম, বৃদ্ধাঙ্গুলের পেটের শেপ দেখেন সামিসের মতো। আল্লাহ তাআলা বলে, বান্দা তোর পুরো ডিজাইনটা আমি নিজে করেছি। বান্দার ভিতরে কোনো খুঁত আমি আল্লাহ রাখিনি। যার যতটুক যেমন দরকার, যাকে যেমন দেখতে আমার আল্লাহর ভালো লেগেছে, আমি আল্লাহ তাকে তেমন আকৃতি দিয়েই দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। কেউ লম্বা, কেউ আকারে একটু বাটি হয়, কারো স্বাস্থ্যটা একটু চিকন হয়, কারো স্বাস্থ্যটা একটু দেখতে নাদোষ নুদোষ মোটার দিকে চলে যায়, স্বাস্থ্যবান বলা হয়। কারো চেহারাটা দেখবেন সাদা ফর্সা, কারো চেহারাটা শ্যামলা বর্ণ, কারো চেহারাটা একটু ডার্ক চেহারার মতো, আবার কারো চেহারাটা একটু কালো আকৃতির, কারো চেহারাটা গোল, কারো চেহারাটা লম্বা। কেন এত ভিন্নতা? রব বলে, কখনো কাউকে আকৃতি দেখে, শরীর দেখে, চেহারা দেখে মন্তব্য করে তার অন্তরে কষ্ট দিও না, কারণ প্রত্যেকটা সৃষ্টি আমি রবের পছন্দের। বলেন সুবহানাল্লাহ। সেজন্য কাউকে থুতলা, কানা, বয়রা বললে রব নারাজ হয়। রব বলে যে আমার পছন্দ লাগে সে কানা থাকলে, তোর কেন পেট জ্বলে? আল্লাহ তাআলা আমাদের সমস্ত সৃষ্টিকে সম্মান করার তৌফিক দান করুন। মন খুলে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি चारों तरफ नूरे छाया, आका का मिलाद आया, खुशियों का पैगाम लाया, लाया आका का मिलाद आया। अल्लाहुम्मा मुहम्मद व अला आले सय्यदिना मौलाना। সবাই একবার মহব্বতের আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। খাবার দিয়েছেন, বলেন না, খাবার দিয়েছেন আল্লাহ। কাদের জন্য? সেই খাবার শুরুতেও রবের নাম, শেষেও রবের নাম। আল্লাহ চাচ্ছেন কি আসলে আমাদের থেকে? আল্লাহর চাওয়া হতে একটু অল্পই, বেশি না। রব বলে যে তোর যা দরকার, যখন দরকার, যেভাবে দরকার আমি দিয়েছি, আমি দিচ্ছি, আমি দিব। তুই বান্দা শুধু একটা কাজ, শুরুতেও আমাকে স্মরণ করবি, শেষেও আমারে স্মরণ করবি। তুই যদি আমাকে শুধু একটু স্মরণ করস, আমি রব খুশি হয়ে যাই। আর আমি রব যখন খুশি হয়, রহমতের ভান্ডার উন্মুক্ত হয়ে যায়। আর রহমতের ভান্ডার যখন উন্মুক্ত হয়ে যায়, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, এই কারণেই বলা হয়েছে আমি আল্লাহ তোকে নিজ থেকে যতটুকু দান করেছি, খুশি হলে সেটা আবার ডবল ডবল বাড়ায় দেব। আল্লাহ খুশি হয় কখন? বান্দা যখন শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে, ভক্তির সাথে, বিশ্বাসের সাথে রবকে স্মরণ করে। এতটুক করলেই যথেষ্ট। দুনিয়াতেও কল্যাণ, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। ওই বান্দার দুনিয়াও সুন্দর হয়ে যাবে, আখিরাতও আলোকময় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের জীবনে একটা কাজকে বন্ধু বানাতে হবে, সেটা হচ্ছে প্রত্যেকটা ভালো কাজের আগে রবকে স্মরণ করতে হবে, শেষ করেও রবকে স্মরণ করতে হবে। আমরা কি এটা করতে পারবো ইনশাআল্লাহ? আরো জোরে বলি।
শুরুটা বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ। শব্দটাও কিন্তু উচ্চারণ করতে বেশিক্ষণ লাগে না, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ, সেকেন্ডে শেষ হয়ে যাচ্ছে। এই আপনার চোখে দেখা 1 সেকেন্ড আপনি যখন হাসরের ময়দানে দেখবেন, সেটা ঘন্টার ঘন্টার চাইতে বড় ইবাদতের চাইতে বড় পাহাড় হয়ে যাবে। আসুন আমরা একটু বুঝার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক বলি আমরা এখন বসে আছি কার ঘরে? মসজিদ বাইতুল্লাহ। কি একটু সবাই বলি কি? বাইতুল্লাহ, আল্লাহর ঘর। বাইতুল্লাহ শব্দটা একটু খেয়াল করবেন, বাইতুল্লাহ আল্লাহর ঘর। এই পৃথিবীতে সবচাইতে দামি, মানুষের জীবনের সাথে সম্পৃক্ত বিষয়ের মধ্যে সবচাইতে দামি জিনিসের নাম হচ্ছে সম্মান। আপনারা মানেন এটা? সবচেয়ে দামি জিনিস কি? আরো জোরে বলি, কারণ সম্মানের সাথে ভালোবাসা জড়িত, সম্মানের সাথে মায়া জড়িত। কথা বলেন না? আপনাকে কেউ ভালোবাসে, কলিজা কাইটা খাওয়াই দেয়, কিন্তু 2 পয়সা সম্মান করে না, সে ভালোবাসা আপনার হৃদয়ে কখনো পৌঁছাবে না। দুশমনের হৃদয় জয় করা যায় সম্মান দিয়ে। দুশমনের হৃদয় জয় করা যায় কি দিয়ে? সম্মান। একটা মানুষের জীবনের সবচাইতে দামি জিনিসের নাম হচ্ছে সম্মান। কি? সবাই বলি, ওয়া তুইজ্জু মান তাশা। আর সে সম্মানের ভান্ডারটা রবের দরবারে। এটা ওইখান থেকে আসতে হয়, ওটা ওইখান থেকে নিতে হয়। সমস্ত সম্মান সম্পর্ক হচ্ছে আল্লাহর সাথে। এই ছোট্ট একটা সূত্র যদি আমরা বুঝে ফেলতে পারি, আমাদের অনেকগুলা প্রশ্নের উত্তর এখানে চলে আসবে। গডটা কার? একটু আপনারা একটু সামনে চলে আসেন। জি, মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। যুবকরা একটু খেয়াল করবেন যে এখানে বসে আছে ঘরটা কার? আল্লাহ। সেজন্য এটা এই এলাকায় সবচাইতে, সব ঘরের চাইতে বেশি সম্মানিত। এখানে যে টাইলস যেগুলা লাগানো হয়েছে, এর চাইতে দামি টাইলস ওয়ালা ঘর আছে? বলেন বলেন। এখানে যে রংটা দেওয়া হয়েছে, এর চাইতে দামি রংওয়ালা ঘর? ঝাড়বাতি গুলা অনেক দামি দামি ঝাড়বাতিওয়ালা ঘর, কিন্তু সবাই সে সম্মানটা ওই ঘরকে করে না যে সম্মানটা এই ঘরকে করে। এবার ঘরকে জিজ্ঞেস করেন, দেওয়ালকে জিজ্ঞেস করেন, তোমার প্রতি এই এলাকার মানুষের অন্তরে এত সম্মান কেন? উত্তর দিবে, আমি যতক্ষণ ভাটায় ছিলাম, দোকানে ছিলাম, ততক্ষণ পর্যন্ত আমার সম্পর্কটা ছিল দোকানের সাথে, এখন সম্পর্কটা হয়েছে আল্লাহর ঘরের সাথে। আল্লাহর ঘরের সাথে যখন সম্পর্কটা রবের নামের সাথে হয়ে যায়, তখন সেটা দামি হয়ে যায়, সম্মানী হয়ে যায়, ইজ্জতওয়ালা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে সম্মানটা মূলটা কার? আল্লাহ। বলেন না কার? আল্লাহ। আর সেই আল্লাহর সাথে সম্পর্ক দেখার কারণে গড়টাকেও সম্মান করলাম, কারণ গড়টা হচ্ছে বাইতুল্লাহ। পৃথিবীতে বইয়ের কোনো অভাব নাই। কোরআন এত দামি কেন? কারণ সেটা কালামুল্লাহ। সুবহানাল্লাহ বলি। সমস্ত বই আর কোরআন, দামি কোনটা, সম্মানী কোনটা? কোরআন। কেন? কোরআন হচ্ছে আল্লাহর কালাম। আমি বলতে যাচ্ছি, আপনারা শুধু শব্দটা মিলাবেন, আল্লাহ শব্দটা আছে না নাই। আর সমস্ত সম্মান হচ্ছে আল্লাহর সাথে যে লাগবে, আল্লাহর সাথে যে সম্পৃক্ত হবে, সম্মান তার, সে যেই হোক না কেন। মসজিদের এই টাইলসের সাথে সম্পর্ক মসজিদের, মসজিদটা কার? আল্লাহ। সমস্ত লেখা সম্পর্ক হচ্ছে পৃষ্ঠার সাথে, পৃষ্ঠাটার সাথে সম্পর্ক হচ্ছে কোরআনের, কোরআনটা কার? আল্লাহ। কোরআনটা কার? আল্লাহ। যেটাই আল্লাহর সেটাই সম্মানিত, যেটাই আল্লাহর সেটাই ভালোবাসার পাত্র, যেটাই আল্লাহর সেটাই আমাদের। এবার দেখেন, মসজিদ বাইতুল্লাহ, আল্লাহর ঘর, কোরআন কালামুল্লাহ, আল্লাহর কালাম।
এবার দেখেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কে? রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, নবী আল্লাহ, আল্লাহর নবী। মূসা কে? কালিমুল্লাহ। ঈসা কে? রূহুল্লাহ। আল্লাহ শব্দ আছে না নাই? আপনারা একটু খেয়াল করে দেখেন। দাউদ কে? খলিফাতুল্লাহ। আদম কে? সফিউল্লাহ। ওলিরা কে? ওলি আল্লাহ। যেটাই আল্লাহ সেটাই আমাদের। এই কথায় যারা একমত আছেন তারা সুবহানাল্লাহ বলেন। আমি লম্বা, কালো, মোটা, চিকন দেখার দরকার নাই, শহরে না গ্রামে দেখার দরকার নাই। আমরা দেখব আল্লাহর কিনা। যেটাই আল্লাহর সেটাই আমাদের। যেটাই আল্লাহর হবে সেটাই আমাদের ভালোবাসার পাত্র। যেটাই আল্লাহর হবে সেটাই আমাদের সম্মানের পাত্র। আমরা নাম দেখব না, চেহারা দেখব না, আকার দেখব না। যেখানে দেখব মসজিদ বাইতুল্লাহ, কোন এলাকার মসজিদ সেটা আমাদের দেখার দরকার নাই। সম্মান আমাদের সেখানে যেটাই আল্লাহর ঘর, যেটাই আল্লাহর কিতাব, যেটাই আল্লাহর নবী, যেটাই আল্লাহর রাসূল, যেটাই আল্লাহ ওয়ালা, তারা সবাই আমাদের সম্মানের। সুবহানাল্লাহ। আল্লাহ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অঙ্ক কি বুঝে আসছে? 2 যোগ 2 এর চাইতে সহজ ইসলাম। মনে রাখবেন, পৃথিবীর সমস্ত বই পড়তে চোখ লাগবে, ব্রেন লাগবে। ভালো ব্রেন, একটু বলেন না, যুবকরা তো আমার চাইতে ভালো জানে। ভালো চোখ, ভালো যার, সেজন্য যাদের ব্রেন একটু শার্প তাদেরকে সবাই বলে যে সায়েন্স নিয়ে পড়তে। তোর ব্রেন ভালো আছে, তুই একটু সায়েন্স নিয়ে পড়, ডাক্তার হতে পারস। আর আমার মতো গাদা যারা আছে তাদেরকে হবদ্দার সায়েন্স ডাহ দিও না যাইস, কারণ সায়েন্সের যে লোড সেটা তুই নিতে পারবি। যেখানে ক্লাস 8-9 এর পাটিগণিত, বীজগণিত আলগাইতে খবর হয়ে যায়, সেখানে রসায়ন, পদার্থ এগুলো আলগানো স্বপ্ন সম্ভব। তো সেজন্য যাদের ব্রেন ভালো তাদেরকে আমরা পরামর্শ দিই সায়েন্সে যাও। হতে পারে তুমি ডাক্তার হবা, না হয় তুমি বড় একটা ইঞ্জিনিয়ার হবা, না হয় তুমি বড় সায়েন্টিস্ট হবা। পৃথিবীর সমস্ত বই পড়তে বুঝতে ভালো চোখের দরকার, ভালো ব্রেনের দরকার, কিন্তু কোরআন হাদিস বুঝতে সুন্দর একটা মনের দরকার। কোরআন হাদিস কখনো এটা দিয়ে ক্যাপচার হয় নাই, হবেও না। আপনি আমি যতবার আল্লাহর কালাম দেখি তার চাইতে বেশি অনেক বিধর্মীরা গবেষণার জন্য আল্লাহর কালাম দেখে, কিন্তু সে দেখা, মানুষ যতই জ্ঞানী হোক না কেন পরিপূর্ণতা তার ভিতরে থাকে না। 10টুকু থাকলে 90টুকু না থাকাটাই সম্ভব। 10 বার বিশ্বাস করলে 90 বার প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি। কারণ মানুষ মানুষের বাহিরটা দেখে, ভিতরটা দেখতে পারে না। তাই মানুষ ভুল সিদ্ধান্তে যাওয়াটাই সবচাইতে বেশি সহজ হয়। তাই জ্ঞানী ব্যক্তিরা বলে, আল্লাহ জান্নাতের রাস্তায় আমরা হাজার জ্ঞান থাকলেও চলতে পারবো না, তাই তোমার দয়া চাই। তোমার দয়া হলে আমার মতো অজ্ঞ জ্ঞানও জান্নাতের রাস্তায় পৌঁছায় যাবে। বলেন সুবহানাল্লাহ। রিজিক দিয়েছেন কে? আল্লাহ। খাওয়ার সিস্টেমও শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ। তারপরও শুরু করতে হয় রবের নাম বলে। শুরু করতে হয় রবের নাম বলে, খাবার শেষ করো রবের নাম। যাদের বুঝার আগ্রহ আছে, যাদের ইসলামের গভীরে যাওয়ার আগ্রহ আছে, আমি সবার মনোযোগ চাচ্ছি। একটা হচ্ছে শোনা, আর একটা হচ্ছে দিলে নেওয়া। শুনলে শোনা হয়, শুনে শুনে চলে যায়, কিন্তু দিলে যেটা নেওয়া হয় সেটা রাতে ঘুমানোর আগে ভাবা হয়। ভাবলে ভিতরে লালন হয়, লালন হলে ধারণ হয়, ধারণ হলে জীবনে পরিবর্তন হয়। ক্ষুধা নিবারণের জন্য খাবার দরকার। খাবার আপনি আমি নিচ্ছি থেকে মাটি থেকে। বুনলাম একটা বীজ, বীজটাকে গাছ বানালো শুনি নাই? আর একটু আস্তে।
আল্লাহ। খাবারের জন্য যে বীজটা আমরা রোপণ করলাম, সে গাছ বীজটাকে গাছ বানালো আল্লাহ। সে গাছে ফল ধরালো আল্লাহ। ফলটাকে খাওয়ার উপযুক্ত করলো আল্লাহ। ধান বানালো আল্লাহ। ধান থেকে চাউল বের করলো আল্লাহ। ফল দিল আল্লাহ। শাক দিল আল্লাহ। সবজি দিল আল্লাহ। কাদের জন্য? আমাদের জন্য। কাদের জন্য? জোরে বলেন, কাদের জন্য? সেটা খাবার জন্য দিলেন কি? ধরেন সেটা ধরার জন্য, খাবারটা ধরার জন্য দিলেন কি? এই খাবারটা ধরার জন্য আপনাকে আমার হাত দ্বারা সম্ভব না, আল্লাহ আমাদেরকে 5টা আঙ্গুল দিয়েছেন। এবার আপনি যদি আপনার হাতের 5টা আঙ্গুলকে খেয়াল করেন, সারা জীবন শুনেছেন 5 আঙ্গুল এক সমান, কিন্তু কখনো ভাবার প্রয়োজন মনে করি নেই 5টা আঙ্গুল সমান নয় তো নয় কেন? আয় বোম মারি দিম দে সুবহানাল্লাহর আওয়াজই আরেকবার ছোট হইলে সুবহানাল্লাহ এন ভাবে সুবহানাল্লাহ হন যেন শয়তানের গালম্বিতে জুতার বাড়ি পড়ে। সুবহানাল্লাহ আরেকখানা জোরে সুবহানাল্লাহ। সবার কাছে আমি দিল থেকে অনুরোধ করছি, অন্তরে কান দিয়ে শুনবেন। 5টা আঙ্গুল সমান নয় সবাই বলে, কিন্তু কারণও তো আছে 5টা আঙ্গুল সমান না হওয়ার। আল্লাহ তো অহেতুক কোনো কিছুই দেন নাই। এবার 5টা আঙ্গুলের সবচাইতে লম্বা আঙ্গুল হচ্ছে মাঝখানেরটা। এবার আপনি যখন ভাত খেতে যান, ভাতের লোকমা যখন আপনি ধরেন, ভাতের লোকমা যখন ধরবেন, তখন আপনি ভাতের লোকমা ধরার নিয়ম করার সাথে সাথে দেখবেন যে 5 আঙ্গুল সমান। একটু করে দেখি। এটা তো এমন হওয়ার কথা ছিল, যেহেতু এটা এমন, আল্লাহ তাআলা এমন ভাবে মেজারমেন্ট করেছেন আপনার খাবার ধরা যেন আপনার জন্য কষ্টদায়ক না হয়। 5টা আঙ্গুল এমনি আলাদা চিহ্ন বহন করলেও যখন আপনি খাবার ধরতে যান, অতটুক ব্যালেন্স হয় যতটুক ব্যালেন্স হওয়া দরকার। আর এই ব্যালেন্সটা আজ পর্যন্ত কেউ নিজের বিবেক দিয়ে, ব্রেন দিয়ে করে নাই। হাত নিয়েছে, অটোমেটিক হয়েছে রবের কুদরতে, বান্দার প্রতি দয়ার উপর দয়া। বলেন সবচাইতে বড় আঙ্গুল কোনটা? মাঝখানেরটা। একটু সবাই বলি কোনটা? এই 5টা আঙ্গুলের যদি আপনি একটু হাতটাকে এভাবে রাখেন, আপনি দেখবেন এই 5টা আঙ্গুলের মধ্যে মাঝখানে যত দূরত্ব, সবচাইতে বড় দূরত্ব হচ্ছে শাহাদাত আঙ্গুল এবং বৃদ্ধাঙ্গুল। কথা বলেন না? শাহাদাত এবং বৃদ্ধাঙ্গুলের মাঝখানে দূরত্বটা সবচাইতে বেশি। আল্লাহ তাআলা হাতের মেজারমেন্ট এমন ভাবে করছেন, এই বৃদ্ধাঙ্গুলকে 4 আঙ্গুলের পাওয়ার দিয়েছেন। সুবহানাল্লাহ। সে বৃদ্ধাঙ্গুলটাকে কেটে ফেলেন, এবার খান ভাত। আপনার বৃদ্ধাঙ্গুল নাই, এবার ভাত খান। এই 4টা আঙ্গুলকে সাপোর্ট দেওয়ার জন্য আল্লাহ তাআলা আপনার মধ্যে একটা বৃদ্ধাঙ্গুল দিয়েছেন। এবার আরো চমৎকার বিষয়, আপনার 4 আঙ্গুলের পেটের শেপ একরকম, বৃদ্ধাঙ্গুলের পেটের শেপ দেখেন সামিসের মতো। আল্লাহ তাআলা বলে, বান্দা তোর পুরো ডিজাইনটা আমি নিজে করেছি। বান্দার ভিতরে কোনো খুঁত আমি আল্লাহ রাখিনি। যার যতটুক যেমন দরকার, যাকে যেমন দেখতে আমার আল্লাহর ভালো লেগেছে, আমি আল্লাহ তাকে তেমন আকৃতি দিয়েই দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। কেউ লম্বা, কেউ আকারে একটু বাটি হয়, কারো স্বাস্থ্যটা একটু চিকন হয়, কারো স্বাস্থ্যটা একটু দেখতে নাদোষ নুদোষ মোটার দিকে চলে যায়, স্বাস্থ্যবান বলা হয়। কারো চেহারাটা দেখবেন সাদা ফর্সা, কারো চেহারাটা শ্যামলা বর্ণ, কারো চেহারাটা একটু ডার্ক চেহারার মতো, আবার কারো চেহারাটা একটু কালো আকৃতির, কারো চেহারাটা গোল, কারো চেহারাটা লম্বা। কেন এত ভিন্নতা? রব বলে, কখনো কাউকে আকৃতি দেখে, শরীর দেখে, চেহারা দেখে মন্তব্য করে তার অন্তরে কষ্ট দিও না, কারণ প্রত্যেকটা সৃষ্টি আমি রবের পছন্দের। বলেন সুবহানাল্লাহ। সেজন্য কাউকে থুতলা, কানা, বয়রা বললে রব নারাজ হয়। রব বলে যে আমার পছন্দ লাগে সে কানা থাকলে, তোর কেন পেট জ্বলে? আল্লাহ তাআলা আমাদের
সমস্ত সৃষ্টিকে সম্মান করার তৌফিক দান করুন। মন খুলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি चारों तरफ नूरे छाया, आका का मिलाद आया, खुशियों का पैगाम लाया लाया, आका का मिलाद आया। अल्लाहुम्मा मुहम्मद व अला आले सय्यदिना मौलाना। সবাই একবার মহাব্বতের আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। খাবার দিয়েছেন, বলেন না, খাবার দিয়েছেন আল্লাহ। কাদের জন্য? সেই খাবার শুরুতেও রবের নাম, শেষেও রবের নাম। আল্লাহ চাচ্ছেন কি আসলে আমাদের থেকে? আল্লাহর চাওয়া হতে একটু অল্পই, বেশি না। রব বলে যে তোর যা দরকার, যখন দরকার, যেভাবে দরকার আমি দিয়েছি, আমি দিচ্ছি, আমি দিব। তুই বান্দা শুধু একটা কাজ, শুরুতেও আমাকে স্মরণ করবি, শেষেও আমারে স্মরণ করবি। তুই যদি আমাকে শুধু একটু স্মরণ করস, আমি রব খুশি হয়ে যাই। আর আমি রব যখন খুশি হয়, রহমতের ভান্ডার উন্মুক্ত হয়ে যায়। আর রহমতের ভান্ডার যখন উন্মুক্ত হয়ে যায়, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, এই কারণেই বলা হয়েছে আমি আল্লাহ তোকে নিজ থেকে যতটুকু দান করেছি, খুশি হলে সেটা আবার ডবল ডবল বাড়ায় দেব। আল্লাহ খুশি হয় কখন? বান্দা যখন শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে, ভক্তির সাথে, বিশ্বাসের সাথে রবকে স্মরণ করে। এতটুক করলেই যথেষ্ট। দুনিয়াতেও কল্যাণ, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। ওই বান্দার দুনিয়াও সুন্দর হয়ে যাবে, আখিরাতও আলোকময় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের জীবনে একটা কাজকে বন্ধু বানাতে হবে, সেটা হচ্ছে প্রত্যেকটা ভালো কাজের আগে রবকে স্মরণ করতে হবে, শেষ করেও রবকে স্মরণ করতে হবে। আমরা কি এটা করতে পারবো ইনশাআল্লাহ? আরো জোরে বলি, শুরুটা বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ। শব্দটাও কিন্তু উচ্চারণ করতে বেশিক্ষণ লাগে না। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সেকেন্ডে শেষ হয়ে যাচ্ছে। এই আপনার চোখে দেখা এক সেকেন্ড আপনি যখন হাসরের ময়দানে দেখবেন, সেটা ঘন্টার ঘন্টার চাইতে বড় ইবাদতের চাইতে বড় পাহাড় হয়ে যাবে। আসুন আমরা একটু বুঝার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক বলি আমরা এখন বসে আছি কার ঘরে? মসজিদ বাইতুল্লাহ। কি একটু সবাই বলি কি? বাইতুল্লাহ, আল্লাহর ঘর। বাইতুল্লাহ শব্দটা একটু খেয়াল করবেন। বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এই পৃথিবীতে সবচাইতে দামি, মানুষের জীবনের সাথে সম্পৃক্ত বিষয়ের মধ্যে সবচাইতে দামি জিনিসের নাম হচ্ছে সম্মান। আপনারা মানেন এটা? সবচেয়ে দামি জিনিস কি? আরো জোরে বলি, কারণ সম্মানের সাথে ভালোবাসা জড়িত, সম্মানের সাথে মায়া জড়িত। কথা বলেন না? আপনাকে কেউ ভালোবাসে, কলিজা কাইটা খাওয়াই দেয়, কিন্তু 2 পয়সার সম্মান করে না, সে ভালোবাসা আপনার হৃদয়ে কখনো পৌঁছাবে না। দুশমনের হৃদয় জয় করা যায় সম্মান দিয়ে। দুশমনের হৃদয় জয় করা যায় কি দিয়ে? সম্মান। একটা মানুষের জীবনের সবচাইতে দামি জিনিসের নাম হচ্ছে সম্মান। কি? সবাই বলি, ওয়া তুইজ্জু মান তাশা। আর সে সম্মানের ভান্ডারটা রবের দরবারে। এটা ওইখান থেকে আসতে হয়, ওটা ওইখান থেকে নিতে হয়। সমস্ত সম্মান সম্পর্ক হচ্ছে আল্লাহর সাথে। এই ছোট্ট একটা সূত্র যদি আমরা বুঝে ফেলতে পারি, আমাদের অনেকগুলা প্রশ্নের উত্তর এখানে চলে আসবে।
গড়টা কার? আপনারা একটু সামনে চলে আসেন। জি, মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। যুবকরা একটু খেয়াল করবেন যে এখানে বসে আছে ঘরটা কার? সেজন্য এটা এই এলাকায় সবচাইতে সব ঘরের চাইতে বেশি সম্মানিত। এখানে যে টাইলস যেগুলা লাগানো হয়েছে এর চাইতে দামি টাইলস ওয়ালা ঘর আছে? বলেন বলেন। এখানে যে রংটা দেওয়া হয়েছে এর চাইতে দামি রংওয়ালা ঘর? ঝাড়বাতি গুলা অনেক দামি দামি ঝাড়বাতিওয়ালা ঘর, কিন্তু সবাই সেই সম্মানটা ওই ঘরকে করে না যে সম্মানটা এই ঘরকে করে। এবার ঘরকে জিজ্ঞেস করেন, দেওয়ালকে জিজ্ঞেস করেন, তোমার প্রতি এই এলাকার মানুষের অন্তরে এত সম্মান কেন? উত্তর দিবে, আমি যতক্ষণ ভাটায় ছিলাম, দোকানে ছিলাম, ততক্ষণ পর্যন্ত আমার সম্পর্কটা ছিল দোকানের সাথে, এখন সম্পর্কটা হয়েছে আল্লাহর ঘরের সাথে। আল্লাহর ঘরের সাথে যখন সম্পর্কটা রবের নামের সাথে হয়ে যায় তখন সেটা দামি হয়ে যায়, সম্মানী হয়ে যায়, ইজ্জতওয়ালা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে সম্মানটা মূলত কার? আল্লাহ। বলেন না কার? আল্লাহ। আর সেই আল্লাহর সাথে সম্পর্ক দেখার কারণে গড়টাকেও সম্মান করলাম, কারণ গড়টা হচ্ছে বাইতুল্লাহ। পৃথিবীতে বইয়ের কোনো অভাব নাই। কোরআন এত দামি কেন? কারণ সেটা কালামুল্লাহ। সুবহানাল্লাহ বলি। সমস্ত বই আর কোরআন দামি কোনটা, সম্মানী কোনটা? কোরআন। কেন? কোরআন হচ্ছে আল্লাহর কালাম। আমি বলতে যাচ্ছি, আপনারা শুধু শব্দটা মিলাবেন, আল্লাহ শব্দটা আছে না নাই। আর সমস্ত সম্মান হচ্ছে আল্লাহর সাথে যে লাগবে, আল্লাহর সাথে যে সম্পৃক্ত হবে সম্মান তার, সে যেই হোক না কেন। মসজিদের টাইলসের সাথে সম্পর্ক মসজিদের, মসজিদটা কার? আল্লাহ। সমস্ত লেখা সম্পর্ক হচ্ছে পৃষ্ঠার সাথে, পৃষ্ঠাটার সাথে সম্পর্ক হচ্ছে কোরআনের, কোরআনটা কার? আল্লাহ। কোরআনটা কার? আল্লাহ। যেটাই আল্লাহর সেটাই সম্মানিত, যেটাই আল্লাহর সেটাই ভালোবাসার পাত্র, যেটাই আল্লাহর সেটাই আমাদের। এবার দেখেন, মসজিদ বাইতুল্লাহ, আল্লাহর ঘর, কোরআন কালামুল্লাহ, আল্লাহর কালাম। এবার দেখেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কে? রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, নবী আল্লাহ, আল্লাহর নবী। মূসা কে? কালিমুল্লাহ। ঈসা কে? রূহুল্লাহ। আল্লাহ শব্দ আছে না নাই? আপনারা একটু খেয়াল করে দেখেন। দাউদ কে? খলিফাতুল্লাহ। আদম কে? সফিউল্লাহ। ওলিরা কে? ওলি আল্লাহ। যেটাই আল্লাহর সেটাই আমাদের। এই কথায় যারা একমত আছেন তারা সুবহানাল্লাহ বলেন। আমি লম্বা, কালো, মোটা, চিকন দেখার দরকার নাই, শহরে না গ্রামে দেখার দরকার নাই। আমরা দেখব আল্লাহর কিনা। যেটাই আল্লাহর সেটাই আমাদের, যেটাই আল্লাহর হবে সেটাই আমাদের ভালোবাসার পাত্র, যেটাই আল্লাহর হবে সেটাই আমাদের সম্মানের পাত্র। আমরা নাম দেখব না, চেহারা দেখব না, আকার দেখব না। যেখানে দেখব মসজিদ বাইতুল্লাহ, কোন এলাকার মসজিদ সেটা আমাদের দেখার দরকার নাই। সম্মান আমাদের সেখানে যেটাই আল্লাহর ঘর, যেটাই আল্লাহর কিতাব, যেটাই আল্লাহর নবী, যেটাই আল্লাহর রাসূল, যেটাই আল্লাহ ওয়ালা, তারা সবাই আমাদের সম্মানের। সুবহানাল্লাহ। আল্লাহ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অঙ্ক কি বুঝে আসছে? 2 যোগ 2 এর চাইতে সহজ ইসলাম।
মনে রাখবেন, পৃথিবীর সমস্ত বই পড়তে চোখ লাগবে, ব্রেন লাগবে। ভালো ব্রেন, একটু বলেন না, যুবকরা তো আমার চাইতে ভালো জানে। ভালো চোখ, ভালো সেজন্য যাদের ব্রেন একটু শার্প তাদেরকে সবাই বলে যে সায়েন্স নিয়ে পড়তে। তোর ব্রেন ভালো আছে, তুই একটু সায়েন্স নিয়ে পড়, ডাক্তার হতে পারস। আর আমার মতো গাদা যারা আছে তাদেরকে হবদ্দার সায়েন্স ডাহ দিও না যাইস, কারণ সায়েন্সের যে লোড সেটা তুই নিতে পারবি। যেখানে ক্লাস 8-9 এর পাটিগণিত, বীজগণিত আলগাইতে খবর হয়ে যায়, সেখানে রসায়ন, পদার্থ এগুলো আলগানো স্বপ্ন সম্ভব। তো সেজন্য যাদের ব্রেন ভালো তাদেরকে আমরা পরামর্শ দিই সায়েন্সে যাও। হতে পারে তুমি ডাক্তার হবা, না হয় তুমি বড় একটা ইঞ্জিনিয়ার হবা, না হয় তুমি বড় সায়েন্টিস্ট হবা। পৃথিবীর সমস্ত বই পড়তে বুঝতে ভালো চোখের দরকার, ভালো ব্রেনের দরকার, কিন্তু কোরআন হাদিস বুঝতে সুন্দর একটা মনের দরকার। কোরআন হাদিস কখনো এটা দিয়ে ক্যাপচার হয় নাই, হবেও না। আপনি আমি যতবার আল্লাহর কালাম দেখি তার চাইতে বেশি অনেক বিধর্মীরা গবেষণার জন্য আল্লাহর কালাম দেখে, কিন্তু সে দেখা